ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বং সবুদায় নমঃ। ওং হরি ওম হরি। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সমস্ত ভিডিওর আপডেটগুলো যদি আপনাকে পেতে হয়, সব সময় পেতে হয়, তাহলে আপনি কিন্তু অবশ্যই অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন। তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার ক্ষেত্রে চলে আসবে। চলুন আলোচনা করা যাক। 12ই নভেম্বর 2025, বুধবার, 26শে কার্তিক, কৃষ্ণপক্ষ, অষ্টমী আজকের দিনে। চন্দ্র আপনার কর্কট রাশিতে থাকবে 6টা 35 মিনিট পর্যন্ত, তারপরে হচ্ছে গিয়ে সিংহ রাশিতে গমন করে যাবে। দুটি রাশির প্রভাব পাবেন। অশ্লেষা এবং মঘা নক্ষত্র দিয়ে যাবে, বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে, অর্থাৎ বুধ এবং কেতুর প্রভাবটা আপনারা পেতে চলেছেন আজকের দিনটায়। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র আপনার গমন করছে আজকের দিনে, আর অষ্টভাগে 30 ডট পেয়েছেন। খারাপ নয় ডটটা, তবে চতুর্থ ভাব দিয়ে গেলে একটু সমস্যার সৃষ্টি করে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। গৃহশান্তির ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা একটু খেয়াল রাখতে হবে। মানসিক উদ্বেগ কিছুটা বাড়িয়ে দিতে পারে আর কি। সন্ধ্যা 6টা 35 মিনিটের পরে আপনার কিন্তু ভালোর দিকে যে মানসিক উন্নতি হবে। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। যদিও বা চন্দ্র এখন মৃত্যু সম অবস্থায় আছে। অপরদিকে শনি, বৃহস্পতি, কেতু, রবি এবং রবি এরা হচ্ছে গিয়ে পুষ্করাংশের মধ্যে আছে। যদিও বা বৃহস্পতি, কেতু এবং বুধ ও রাহু এবং শনি এরা সব কিন্তু আজকের দিনে রেট্রোগ্রেড অবস্থায় আছে। মঙ্গল আজকের দিনে কম্বাস্ট হয়ে গেছে, তাহলে মঙ্গল কাজ করতে পারবে না। আপনার রাশি অধিপতি একটু সমস্যার মধ্যে আছে। সে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যেতে হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, মানসিক চাপ আসতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি কিছুটা এসে যেতে পারে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে আপনাদের ক্ষেত্রে। অশ্বগ্রহ অনুযায়ী আপনি যে ডট পেয়েছেন সেটা কিন্তু খারাপ না, মোটের উপরে ভালো। তবে তুলাতে একটু কম আছে ডট। সেক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আপনার ক্ষেত্রে আসবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সমস্যা হবে, আসছে আলোচনা। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা, মঙ্গল এবং বুধের প্রভাবটা তো থাকছে আজকের দিনটা, এবং স্বাস্থ্যের সমস্যা একটু হবে আজকের দিনে। রক্তগঠিত পীড়া, পেটের প্রবলেম, গুপ্ত অঙ্গের প্রবলেম এগুলো হতে পারে। যেহেতু চন্দ্র মৃত্যু সম অবস্থায় আছে, তাই চাপ বাড়বে, মানসিক চাপের একটা ইশারা দেখা যাচ্ছে। তো সতর্কতা একটু প্রয়োজন আছে আপনাদের ক্ষেত্রে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার পড়াশোনার ক্ষেত্রে একটু মনোযোগ দিতে হবে ভাই, দিলে ভালো হবে। মনে রাখবেন সন্ধ্যার পরে আজকের দিনে মনোযোগ ধরে রাখা কষ্ট হতে পারে, তাই সকালবেলার দিকটা একটু বেশি করে পড়াশোনা করে রাখুন। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটায় প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে নতুন আয়ের সুযোগ তো দেবে আজকের দিনে। ভুলও হতে পারে, কেন বক্রি অবস্থায় আছে, বুধের ব্যাপারটা থাকছে। পুরানো পাওনা আদায়ে বিলম্ব হতে পারে আজকের দিনে। অপ্রত্যাশিত লাভ এবং ক্ষতি উভয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বুধ এবং মঙ্গলের জন্য। কেন বুধ তো রেট্রোগেট অবস্থায় আছে, মঙ্গলও আজকের দিনে আপনার কম্বাস্ট হয়ে আছে। ব্যবসার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে, মোটামুটি অনুকূল বলতে পারা যায়। নতুন চুক্তি, অংশীদারিত্বের ক্ষেত্রে সুযোগ আসতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ না। প্রেমের জায়গাটায় প্রথম অবস্থাটা একটু সমস্যা আছে। দ্বিতীয় অবস্থায় মানে সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি করা, প্রেমের ক্ষেত্রে আনন্দ পাওয়া এগুলো থাকবে। অতিরিক্ত তাড়াহুড়ো করে বা গোপনীয়তা এড়িয়ে চলার চেষ্টা করবেন, একটু সমস্যা হতে পারে তাহলে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় প্রেম রোমান্স অতিরিক্ত হতে যাচ্ছে, মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে অপ্রত্যাশিত বাধা বিপত্তি আসতে পারে। ভ্রমণের ক্ষেত্রে স্বল্প দূরত্বে ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো। সন্তান সুখের জায়গাটায় আজকের দিনটা সন্তানের পড়াশোনা, কেরিয়ার নিয়ে একটু চিন্তা দূর হয়ে যাবে আজকের দিন, অতটা অসুবিধা নেই। গৃহ এবং পরিবারের সুখের জন্য আপনাকে বেশি করে তদবির করতে হবে আজকের দিনে, কারণ সেখানে শনিদেবেরও একটা প্রবলেম আছে দেখতে পাচ্ছি। অতিরিক্ত ব্যয় হতে পারে পরিবারের ক্ষেত্রের জন্য কিছুটা, সেটা দেখা যাচ্ছে। গোপন তথ্য বা গবেষণা বা আধ্যাত্মিক বিষয় নিয়ে যারা কাজকর্ম করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা গভীরতা আসবে, ভালো ফল পাবেন। আজকের দিনে আপনি লাল রং ব্যবহার করতে পারেন, হলুদও যাচ্ছে আজকের দিন। 9-3 সংখ্যাটা যাবে আজকের দিনটা।
আর সন্ধ্যা 6:35 পর থেকে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, মানসিক শান্তি পাবেন, ভালোর দিকে যাবে। আজকের দিনে চন্দ্র তো মৃত্যু সমবস্থা আছে, অস্থির মন হবে, শিবলিঙ্গে জল ঢাললে তবে কাজকর্ম করবেন। বক্রী হয়ে আছে বৃহস্পতি, কর্মক্ষেত্রে বাধা, আর্থিক স্থিতিশীলতার জন্য বৃহস্পতিদেবকে অবশ্যই স্মরণ করবেন এবং বীজমন্ত্র জপ করুন। মঙ্গল এবং মঙ্গল অষ্টমে, মঙ্গল আপনার মঙ্গল আজকের দিনে আপনার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করতে পারে সামান্য। হনুমান চালিসা পাঠ করবেন। শনিদেবও আজকের দিনে আপনার কি করছে, অতিরিক্ত ব্যয় করাবার চেষ্টা করছে। গরিব অসহায় ব্যক্তিকে একটুখানি খাদ্য দান করুন, ভালো হবে। আচ্ছা, শর্ষিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা কিন্তু বাড়বে আজকের দিনটা। হঠাৎ করে কোনো বাধা বিপত্তি আসতে পারে। আজকের দিনে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে বলে মনে করছি। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য জীবন, পেশাগত জীবনের ক্ষেত্রে উন্নতি হবে এবং প্রেমের ক্ষেত্রে মোটামুটি আশাপ্রদ জায়গা থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এবং পেশাগত ক্ষেত্রে প্রতিষ্ঠা পেতে পারেন। মেজাজ ভালো থাকবে এবং আত্মবিশ্বাসের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, আপনাদের ভালো ফল পাবেন। আপনাদের এই দেওয়া হলো না, দেওয়া হয়নি, ওই ছবিটা দেওয়া হয়নি মেষ রাশির ক্ষেত্রে। চলুন বিশ্বরাশি থেকে আরম্ভ করা যাক। বিশ্বরাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের তৃতীয় ভাব প্রভাবিত হতে যাচ্ছে, তারপরে চতুর্থ ভাব প্রভাবিত হবে 6:35 পরে। বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে গমন করছে, আর আপনি 24 ডট নিয়ে, ডটটা কিন্তু কম আছে বলতে গেলে যা দেখা যাচ্ছে। তবুও বলবো আজকের দিনে সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে, কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। লগ্নপতি যেটা বলছে আপনার, সেটা হচ্ছে স্বাস্থ্য এবং ঋণের ব্যাপারে আপনাকে নজর দিতে হবে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গল বুধ আজকের দিনে বলছে দাম্পত্য জীবন, ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে কিছুটা সংবেদনশীলতা তৈরি করতে পারে। ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক বা জেদ ধরে সমস্যা তৈরি করবেন না। পরে বিস্তারিত আসছি। রাহু কি বলছে আজকের দিনে, আকস্মিক উন্নতি দিয়ে দিতে পারে আজকের দিনে, তবে অনিশ্চয়তা দেখা দেবে, কেন বক্রী অবস্থায় থাকে সবসময় রাহু। শনিদেবও বক্রী অবস্থায় আছে আজকের দিনে, তবে পুষ্করাংশ পেয়ে গেছে। পুষ্করাংশ বৃহস্পতি বুধ, বৃহস্পতি শনি এবং রবি কেতু, এরা কিন্তু পুষ্করাংশের মধ্যে আছে। চন্দ্র মৃত্যু সম অবস্থায় আছে, আর মঙ্গল কম্বাস্ট হয়ে গেছে আজকের দিনে, কাজ করতে পারবে না। চন্দ্র খুব একটা বেশি কাজ করতে চাইছে না, তাই মানসিক শান্তির অভাব দেবে আজকের দিনে। সন্ধ্যার পরে কিছুটা ভালোর দিকে যাবে। আর স্বাস্থ্যের দিকটা দেখতে গেলে তলপেটে, কিডনিতে, যৌনাঙ্গে কোনো সমস্যা থাকলে একটু ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। আর শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা মোটের উপরে যা দেখা যাচ্ছে, সহপাঠীদের সাথে সহযোগাযোগ, আলোচনা, মধ্যম গতির সর্বফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে যেটা শুভ হতে যাচ্ছে, শুভ হবে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে গভীর পড়াশোনার দিকটা আগ্রহ বাড়বে আপনাদের। শনিদেব একটু ফল দিতে দেরি করবে। ভর্তির যদি ব্যাপার থাকে আজকের দিনে, তাহলে একটু বেশি সময় হাতে নিয়ে আগে গিয়ে পৌঁছান, ডিলে করবেন না। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, শনি বৃহস্পতি আয়ের দিকটা মোটামুটি স্থিতিশীল, তবে রাহু অপ্রত্যাশিত আর্থিক লাভ দেওয়ার জন্য চেষ্টা করবে, নতুন উৎস থেকে আয় হতে পারে। মঙ্গল বুধ আজকের দিনে অংশীদারি ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনে কিছুটা খরচা করিয়ে দিতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকছে, তো ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রটা খারাপ নয়, কর্তৃপক্ষের থেকে সমর্থন পাবেন। কর্মজীবনে উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় চুক্তিপত্রে স্বাক্ষর হওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছি। ভুল বুঝাবুঝির কারণে ব্যবসার ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হতে পারে, ক্লায়েন্টের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে যাবেন না। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে ভালো। আজকের দিনে গতি প্রকৃতি মোটামুটি ধীর স্থির থাকলেও ভালোর দিকে যাবে। নতুন সম্পর্ক শুরু হলে তা দীর্ঘস্থায়ী হবে আজকের দিনে হলে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বড় ধরনের মতভেদ তৈরি হতে পারে, মেজাজ গরম করতে যাবে না, স্বাস্থ্যের অবনতি হতে পারে। একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটাতে খেয়াল রাখতে হবে ভাই আজকের দিনে। পুরানো বিবাদকে খুঁচিয়ে তুলতে যাবেন না আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রেও স্বল্প দূরত্বের ভ্রমণের শুভ, দূর ভ্রমণের ক্ষেত্রে অনুকূল নয় ভাই আজকের দিনে। সন্তানের ক্ষেত্রটা আজকের দিনটায়, সন্তানের ভবিষ্যৎ নিয়ে কঠোর পরিশ্রমের দরকার আছে, মানে আপনাকে বেশি করে একটু ধ্যান দিতে হবে, তার পিছনে লেগে থাকতে হবে আজকের দিনে।
সন্তানের চিন্তা ভাবনা, সন্তান যে কাজকর্ম করছে সেগুলো ফলপ্রসূ হচ্ছে না কেন, সেগুলো একটু দেখার দরকার আছে। সম্পর্কের ক্ষেত্রে এবং যোগাযোগের ক্ষেত্রে, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের সাথে যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনে শুভ ফল পেতে যাচ্ছেন। আর সন্ধ্যার পরে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে গৃহ পরিবেশে কিছুটা অস্থিরতা তৈরি হতে পারে, মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে সাদা ক্রিম, সবুজ কালারটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে 6-5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটায়। দিনের প্রথমার্ধ বেলা 12টা পর্যন্ত সময় মোটের উপরে শুভ, ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে, ইন্টারভিউ থাকলে ভালো হবে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সমস্যা যদি থাকে, শিবলিঙ্গে জল ঢেলে এগোবেন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। আর মানসিক শান্তির জন্য অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তুলসী মঞ্চের কাছে। আর্থিক স্থায়িত্ব এবং উচ্চশিক্ষার জন্য আজকের দিনে অবশ্যই শ্রমজীবী মানুষকে কিছুটা খাদ্য দান করলে ভালো ফল পাবেন। আর গলায় যদি স্ফটিকের মালা পরে থাকেন, আজকের দিনটা অত্যন্ত শুভ হবে। ইন্টারভিউতে সাফল্য পেয়ে যাবেন আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শত্রু নিধন হতে যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন, কর্মেতে স্থায়িত্ব বাড়বে এবং খরচও বাড়তে থাকবে তার সঙ্গে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মানসিক অস্থিরতা বাড়বে, সিদ্ধান্তহীনতায় ভুগবেন আজকের দিনটায়। প্রথমার্ধে যোগাযোগের মাধ্যমে সাফল্য আসবে, সন্ধ্যায় মানসিক চাপ বাড়তে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অংশীদারিত্বের ক্ষেত্রে তীব্র সমস্যা আসতে পারে। আবেগকে নিয়ন্ত্রণ করুন, ক্রোধের উপরে নিয়ন্ত্রণ করার দরকার আছে আজকের দিনটায়। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের দ্বিতীয় ভাব এবং তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে, বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে। আর আপনার 27 ডট নিয়ে এগোচ্ছেন, 27 না 24 ডট নিয়ে এগোচ্ছেন। 24 ডট খারাপ না, মোটের উপরে ভালো, অনেকটাই ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। 24 ডট অ্যাভারেজ ফল দেবে আপনার, খুব ভালো বলবো না। আচ্ছা, বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে যেটা আচ্ছা ছেড়ে দিন, যা আলোচনা হয়েছে। মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে 24 ডট অ্যাভারেজের চেয়ে একটু কমতেই আছে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনাদের অতিরিক্ত পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন আছে আজকের দিনে। কর্মজীবনের ক্ষেত্রে, মানসিক শান্তির ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ থাকবে আজকের দিনটায়। তবে সিংহ কন্যাতে অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, লগ্নপতি আজকের দিনে আপনার ক্ষেত্রে যেটা দেখাচ্ছে, ঋণ, শত্রু এবং রোগের ক্ষেত্রটাকে প্রভাবিত করে দেবে এবং দ্বাদশে দৃষ্টি দিচ্ছে। এই কারণের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিছুটা সাফল্য এনে দিলেও স্বাস্থ্যের উপরে চাপ থাকবে আপনার। অপ্রয়োজনীয় খরচ খরচা বৃদ্ধি করে দিতে পারে, ঋণ নিয়েছিলেন তার সমস্যা তৈরি হয়ে যেতে পারে, এগুলো দেখাচ্ছে আজকের দিনে। আর চন্দ্র আজকের দিনে মৃত্যু সম অবস্থায় আছে, চন্দ্র মৃত্যু সম অবস্থায় আছে। বৃহস্পতি রেট্রোগেট, শনি, কেতু এবং বুধ রেট্রোগেট অবস্থায় আছে। মঙ্গল অপর দিকে হচ্ছে গিয়ে কম্বাস্ট হয়ে গেছে, কাজ করতে পারছে না। আর পুষ্করাংশের মধ্যে আছে শনি, বৃহস্পতি, কেতু এবং রবি। তো সেক্ষেত্রে আপনি বেঁচে যাবেন অনেকটা। প্রেমের জায়গাটা কিছুটা ভালো হবে, সন্তানের জায়গাটা, শিক্ষার ক্ষেত্রটা, এগুলো ভালো অনুকূল জায়গা তৈরি হবে আজকের দিনটায়। মঙ্গল তো অস্ত আর কম্বাস্ট হয়ে গেছে, বক্রী বুধ হয়ে আছে। তো সেক্ষেত্রে দ্বাদশের একটা প্রভাব পড়ছে। প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ হলো, মেজাজ আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। আইনি জটিলতা এড়িয়ে চলুন বন্ধু, আজকের দিনে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। তবে চাকরির ক্ষেত্রটায় পদোন্নতির মতো শুভ ফলে কিছুটা বিলম্ব হয়ে যেতে পারে। রাহু অপ্রত্যাশিত ভাগ্য ও ক্ষেত্রে সহায়তা করে দিতে পারে আজকে। উচ্চশিক্ষা, বিদেশ যাত্রার ক্ষেত্রে ওটা শুভ করে দিতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো, স্নায়ুতন্ত্রের প্রবলেম, ত্বকের প্রবলেম বা পেটের প্রবলেম থাকলে সতর্কতা অবলম্বন করতে হবে, কেন মৃত্যুসম্ভ চন্দ্র অবস্থায় আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে সন্ধ্যার পরে মোটের উপরে ভালো হবে। মধ্যম গতির একটা শিক্ষা, প্রাথমিক শিক্ষা হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। গবেষণামূলক ক্ষেত্রটা ভালো হবে। উচ্চশিক্ষার নতুন পথ খুলতে যাচ্ছে আজকের দিনটায়। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অস্থিরতা থাকবে আজকের দিনে। আয় ব্যয়ের ভারসাম্য রাখা কঠিন হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে শুক্র রবির একটা ব্যাপার থাকছে এখানেতে, একাদশের সঙ্গে একটা বিভিন্ন উৎস থেকে অর্থ আয়ের ইঙ্গিত দিচ্ছে আজকের দিনটা। চাকরি জীবনের ক্ষেত্রে তো কঠোর পরিশ্রম করতেই হবে, আগেই বলেছি প্রথমে। আর অংশীদারি ব্যবসা বাণিজ্য করছেন, সহকর্মীদের সঙ্গে একটুখানি ভালো করবেন, মানে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন। চাকরির ক্ষেত্র
আপনার যাদের সঙ্গে আপনি কাজকর্ম করেন, আপনার সহপাঠী সহকর্মী, তাদের ক্ষেত্রে কিন্তু একটু মনোযোগ দিতে হবে, কারণ তারা যদি একটু বেগরবাই করে আপনার কিন্তু সাফল্যের জায়গাটা সমস্যা তৈরি হতে পারে। কর্মজীবনে আকস্মিক পরিবর্তন হলে বিদেশে কাজের সুযোগ আনতে পারে রাহু, যদি খুব ভালো থাকে না আপনার ক্ষেত্রে আজকে চাকরি, বিদেশের সুযোগ, এগুলো থেকে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো বলেইছি, একটু কী করতে হবে, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখতে হবে, ব্যবসাতে স্থিতিশীলতা দেখা দেবে। নতুন চুক্তিপত্রে সাইন করার আগে দুবার ভেবে নিয়ে এগোবেন, সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেমের ক্ষেত্রটা আজকের দিন অত্যন্ত শুভ হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রটা পরিপক্কতা বাড়বে, কাম করা মোটামুটি বাড়বে, তবে একঘেয়েমি এবং অতিরিক্ত কঠোরতার জন্য সমস্যা তৈরি হতে পারে, এই জায়গাটা ভুল বোঝাবুঝি হতে পারে। আদারওয়াইজ এইটাকে যদি আপনি কন্ট্রোল করেন ভালো হবে। ভ্রমণের জায়গাটায় তীর্থযাত্রার মতো ভ্রমণ আজকের দিনে ঠিকঠাক আছে, সুযোগ এনে দিতে স্বল্প দূরত্বের ভ্রমণই ভালো হবে আজকের দিনে। সন্তানের জায়গাটায় আজকের দিনে সুখবর পেতে পারেন। সৃজনশীলতার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে তার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। ভাগ্য আপনার অপ্রত্যাশিতভাবে প্রভাবিত করবে রাহু। আকস্মিক সৌভাগ্য বৃদ্ধির যোগ থাকছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো দেবে। যোগাযোগের মাধ্যমে কিছু শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনটা। সবুজ হলুদ রং ব্যবহার করতে পারেন। 5 এবং 3 সংখ্যাটা আজকের দিনে যাচ্ছে। 6:35 পর থেকে আপনাদের ভালো হবে বলে মনে করছে। সাহস বাড়বে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, মানসিক অস্থিরতা কমতে পারে। স্বাস্থ্যের প্রতিকার করবেন অবশ্যই আজকের দিনে, গণেশজিকে স্মরণ করবেন। পেশাগত এবং ভাগ্যের দিকটা ভালো করার জন্য অবশ্যই শনিদেবকে স্মরণ করবেন। অর্থ এবং পারিবারিক শান্তির জন্য অবশ্যই তুলসী গাছে আজকের দিনে জল দেবেন, বিষ্ণু ও সহস্রনাম জপ করবেন, তাহলে ভালো হবে। পাখিদের খাদ্য দিন আজকের দিনে, ভালো হবে। আজকের দিনটা মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য সচেষ্ট হতে হবে। স্বাস্থ্যের বিষয়ে বিশেষ করে সতর্ক থাকতে হবে। রক্তচাপজনিত কোনো পীড়া বা রক্তঘটিত কোনো পীড়া বা আঘাত লাগার একটা প্রবণতা দেখা যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য ভালো হবে, অপ্রত্যাশিত সুযোগ এনে দিতে পারে। বিভ্রান্তির শিকার হতে পারেন যদি আপনার রাহু খুব খারাপ থাকে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অর্থনৈতিক বিষয়ে কিছুটা চিন্তা বাড়বে বলে মনে করছি। পারিবারিক সমর্থন যদিও বা পেতে যাচ্ছেন। ভাষার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন আজকের দিনটায়। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আপনার রাশিভাব দ্বিতীয়বার প্রভাবিত হতে যাচ্ছে। বুধ এবং কেতুর নক্ষত্রে দিয়ে চন্দ্র যেতে যাচ্ছে, এই দুটি গ্রহ আপনাকে প্রভাবিত করবে আজকের দিনে। আর আজকের দিনে আপনি পয়েন্ট নিয়ে বেরোচ্ছেন, কর্কট রাশি 27 পয়েন্ট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো, অনেকটাই ভালো রড নিয়ে বেরোচ্ছেন। 27টা অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল দিয়ে থাকে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে মিশ্র ফল দেবে বলছে। ভাগ্যের ক্ষেত্রটা ভালো, কর্মজীবনের ক্ষেত্রটা ভালো, প্রেমের জায়গাটাও খারাপ না, মোটের উপরে ভালো। কর্মজীবনে আকস্মিক বাধা হয়ে একটু দেখা যাচ্ছে। যাই হোক, আলোচনায় আসি আমরা। প্রধান গ্রহ চন্দ্র দেখুন আজকের দিনে যেটা ঘটনা বলে দিই, চন্দ্র মৃত্যু সমাবস্থায় আছে, কাজ করতে পারবে না। চন্দ্রের যে ফ্যাক্টরগুলো কাজ করে সেগুলো করবে না। মঙ্গল এদিকে কম্বাস্ট হয়ে আছে, অর্থাৎ সে অবস্থা খারাপ, তার ঢিলে কিছু করবে না, মানে ট্রেন দেয় যে। এদিকে রেট্রোগেট অবস্থায় শনি, বৃহস্পতি, কেতু এবং বুধ হয়ে আছে, বুঝে গেছে। রাহু, শনি, বৃহস্পতি, কেতু, বুধ, এই এতগুলো গ্রহ আপনার রেট্রোগেট হয়ে আছে। কিন্তু ভালোর জায়গা কি না, শনি, বুধ, কেতু, রবি হচ্ছে আপনার পুষ্করাংশের মধ্যে আছে। ছবিটা দেখলে বুঝতে পারবেন, ছবিতে দেখবেন ফুল দেওয়া আছে, ডেঞ্জার দেওয়া আছে, অ্যান্টি ক্লক ওয়াইজ জায়গা দেওয়া আছে, আর দেখবেন একটা আগুনের ছবি দেওয়া আছে। মঙ্গল এখন কম্বাস্ট হয়ে গেছে। যাই হোক, এইটা থেকেই আপনারা অনেক কিছু বুঝে যেতে পারবেন। আপনার ভাবটা ধরে ধরে যদি এগোতে পারেন, এই ছবিটা দেখেই আপনি বুঝে যাবেন কী হতে যাচ্ছে আজকের দিনে। যাই হোক, ঘটনাচক্রে কি হতে যাচ্ছে আপনাদের, প্রেমের জায়গাটা তো, দাম্পত্য জীবন প্রেমের জায়গায় মোটামুটি একটু সমস্যা থাকলেও সেখান থেকে বেরোতে পারবেন। বিলম্বে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর কি, করবেন আর কি, সেই ক্ষেত্রে সমস্যা হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, গৃহ পরিবেশের দিকটা একটু খেয়াল রাখতে হবে। মঙ্গল কি বলছে, প্রেমের ক্ষেত্রে উত্তেজনা দেবে, সন্তানের জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। রাহু বলছে অপ্রত্যাশিত আর্থিক লাভ দেবে, স্বাস্থ্য সমস্যা এনে দিতে পারে আজকের দিনে। শনিদেব বলছে ধীরে ধীরে সহায়তা করবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য দেবে। স্বাস্থ্য কি করতে যাচ্ছে আজকের দিনে, স্বাস্থ্য কিন্তু আপনার স্বাস্থ্য এর মধ্যে মানসিক অস্থিরতা এবং দুর্বলতা দেখা দিতে পারে। আর
আকস্মিক রোগের, পুরানো রোগের প্রভাব বাড়তে পারে, আঘাত লাগার প্রবণতা থাকছে, তাই বিশ্রামের জরুরি। বিশ্রামের জায়গাটা আপনার ক্ষেত্রে একটু দেখভাল করতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার মনোযোগের অভাব আজকের দিনে হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হবে ভাই, বিলম্বে সাফল্য পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আগেই আলোচনা করেছি, আজকের দিনে আপস অ্যান্ড ডাউনস থাকছে, অপ্রত্যাশিত গোপন উৎস থেকে অর্থ লাভ হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মজীবনে প্রতিষ্ঠা এবং শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। গাড়ি বাড়ি সম্পত্তির সঙ্গে যারা পেশায় যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হবে। নিষ্ঠার প্রয়োজন আছে, বেশি সময় দিয়ে পড়া আজকের দিনে কাজকর্ম করতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চুক্তি পুনর্বিবেচনা বা পুনর্নবীকরণ হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসা প্রসারের জন্য শুভ হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা ভুল বোঝাবুঝি হলেও তর্ক বিতর্ককে আপনি যদি একটু খুঁচিয়ে না বাড়ান, মানে পুরানো সমস্যাকে খুঁচিয়ে বাড়িয়ে তর্ক বিতর্ক করলে সমস্যা ফিরবে, সমস্যায় আপনি ভুগে যাবেন। আবেগকে নিয়ন্ত্রণ করুন, নাহলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা জীবনসাথীর সঙ্গে আলাপ আলোচনা করুন, ধর্মীয় আধ্যাত্মিক বিষয়ে আলাপ আলোচনা হতে পারে। অত্যন্ত শুভ এবং সুরক্ষার জায়গা থাকছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় নিকটবর্তী স্থানীয় কোনো ব্যক্তির কাছে, মানে আত্মীয় পরিজনের সঙ্গে যোগাযোগ হতে যাচ্ছে এবং সেখানে আপনি ভ্রমণ করতে যাচ্ছেন বা বিদেশ যাত্রা যদি করেন তাহলে কিন্তু বিলম্ব হয়ে যাবে। ছোটোখাটো ভ্রমণ, আত্মীয় পরিজনের বাড়ি যাচ্ছেন, ঠিক আছে। সন্তানের জায়গাটায় সাফল্য এনে দিতে যাচ্ছে, সন্তানের ব্যাপারে কোনো টেনশান নেই আপনার। গৃহসুখটার ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকবে, যারা সম্পত্তি কিনতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আবার ভালো হতে যাচ্ছে। আবার অষ্টমভাবে রাহু গুপ্ত শত্রুতা দিয়ে দেবে, আইনি জটিলতা তৈরি করে দিতে পারে, আকস্মিক স্বাস্থ্য সমস্যা এনে দিতে পারে, তাই একটু খেয়াল রাখতে হবে। সাদা ক্রিম, উজ্জ্বল হলুদ রং ব্যবহার করতে পারেন। 2-3 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 6:35 সন্ধ্যার পর থেকে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। মানসিক অস্থিরতা কিছুটা কমবে। চন্দ্র মৃত্যু সমাবস্থা আছে, তাই চন্দ্র ওকে ঠিকঠাক করার জন্য শিবলিঙ্গে অবশ্যই জল ঢালবেন। দুধ দই ঘি চনি মধু, এই 5টি পদ দিয়ে, গঙ্গা জল তো তার সঙ্গে থাকবে, দিয়ে শিবলিঙ্গকে স্নান করান এবং পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করুন, ভালো হবে। এছাড়া আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই জপ করবেন, ভালো হবে। মঙ্গল বুধের জন্য আপনারা ভুল বোঝাবুঝি এড়াতে গণেশজির আরাধনা করুন, গণেশ মন্ত্র জপ করুন। রাহুর প্রতিকারের জন্য আপনি অবশ্যই আজকের দিনে পাখিদের কিছু খাবার টাবার দিন, ভালো হবে। কপালে একটু হলুদের চন্দন বা হলুদের টিকা পরে বেরোবেন, ভালো হবে আজকের দিনটায়। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে শক্তি ফিরে পাবেন। আজকের দিনে সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্ব হতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষায় ভালো, ধর্মের ক্ষেত্রে ভালো, পরিশ্রমের ফল ধীরে ধীরে মিলতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা হচ্ছে, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং কথাবার্তার মধ্যে চতুরতা দেখা দেবে এবং সেটা ভালো হবে, কিন্তু চন্দ্রমৃত্যু সময় মানসিক চাপ এবং অস্থিরতা আপনাদের বাড়বে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনটা কি হতে যাচ্ছে? সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দ্বাদশ ভাব প্রভাবিত হবে, রাশিভাব প্রভাবিত হবে। 6:35 পরে রাশিভাব প্রভাবিত হবে। বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র এগোতে থাকছে। আর আপনি অষ্টক বর্গের পয়েন্ট পেয়েছেন 37, অনেকটা বড় পয়েন্ট পেয়েছেন, অনেকটা সাফল্য দেবে বলছে, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে গেলে খরচ খরচা বাড়ায়। এবারে আপনার দেখুন, আপনার শনিদেব, শনি, রাহু, শনি, বৃহস্পতি, কেতু এবং বুধ রেট্রোগেট অবস্থায় আছে। না, এতগুলো গ্রহ, 1 2 3 4 5খানা গ্রহ রেট্রোগেট অবস্থায় আছে এখন। চন্দ্র আজকের দিনে মৃত্যু সম অবস্থায় আছে, কাজ করতে পারবে না। অপরদিকে মঙ্গলদেব কম্বাস্ট হয়ে গেছে, ফিনিশ। আর এদিকে পুষ্করাংশ পেয়েছে শনি, বৃহস্পতি, কেতু, রবি। এখন ঘটনা হচ্ছে পুরো গ্রহগুলো পুষ্করাংশে পেয়ে গেছে, বেশি বৃহস্পতি পুরো গ্রহ না, বাদ বাকিগুলো তো রবি এবং বৃহস্পতি আপনাকে হয়তো একটু ভালো ফল দিয়ে দিল, অন্যান্য গ্রহগুলো একটু চাপের মধ্যে পড়লো। যাই হোক, কী হতে যাচ্ছে দেখা যাক আজকের দিনে। ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে, দেখুন, অষ্টক বর্গের পয়েন্ট তো 37, ঠিক আছে, গড়টা থেকে অনেকটা ভালো। অপরদিকে চতুর্থভাবে প্রভাবিত হতে যাচ্ছে, কর্মভাব ভালো করে প্রভাবিত হতে যাচ্ছে। তো রবিদেব আপনার সাহস দেবে আজকের দিনে,
দমনভাবে ভাগ্য ভালো করার জন্য চেষ্টা করবে, যোগাযোগ, সাহস এবং ভাগ্যের ক্ষেত্রে অনুকূল জায়গা তৈরি করবে। কিন্তু চন্দ্র আপনার ব্যয় করিয়ে দেবে, ক্ষতি করিয়ে দেবে। বিদেশে যাচ্ছেন, অতিরিক্ত সমস্যা তৈরি করতে পারে, মানসিক চাপ, ব্যয়, অনিদ্রা এগুলো করে দিতে পারে। সন্ধ্যা 6টা 35 মিনিটের পরে কিছুটা বেটার ফলের দিকে যাবে, মানসিক অবস্থার উন্নতির দিকে যাবে। বৃহস্পতিদেব আজকের দিনে আপনাদের তো পুষ্করাংশ বক্রী দুটোই আছে, তো দ্বাদশভাবেকেও একটা কন্ট্রোল করছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন ব্যয় বৃদ্ধির যোগটা দেখাচ্ছে। ষষ্ঠভাবে ঋণের ব্যাপারটাও দেখা যাচ্ছে, ঋণের ব্যাপারে সমস্যায় পড়তে পারেন, শত্রু বৃদ্ধির যোগ থাকবে। আইন আদালতের ব্যাপারগুলো একটু খেয়াল রেখে চলবেন, যেটা চলছে সেটার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। মঙ্গল এবং বুধ, এখানে মঙ্গল অস্ত আর এদিকে বুধ হচ্ছে বক্রী হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন গৃহ সংস্কারের জন্য কিছু খরচ খরচা হতে পারে আপনাদের, সেটা দেখা যাচ্ছে। কর্মজীবনে এবং আয়ের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি হতে পারে, সেই জায়গাটাও দেখাচ্ছে। অপ্রত্যাশিত কিছু ঘটনা এবং ভুল বোঝাবুঝি রাহু দিয়ে দিতে পারে। কেতু আপনার আবেগকে অস্থিরতার মধ্যে নিয়ে আসতে পারে। শনিদেব আপনাকে স্বাস্থ্য বিষয়ে একটু সমাধানের জন্য চেষ্টা করবে, মানে বলছে আর কি, তুমি ভাই একটু সচেতন হও আর কি। স্বাস্থ্যের তো দুর্বলতা, মানসিক দুর্বলতা এগুলো তো থাকবে, পুরানো রোগ ফিরে আসার সম্ভাবনা এগুলো থাকবে আজকের দিন। 6টা 35 মিনিটের পরে কিছুটা মানসিক চাপ কমে যাবে। শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা মোটামুটি আগ্রহ বাড়বে। প্রাথমিক শিক্ষাটা ঠিকঠাক আছে, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। গোপন বিষয়ে পড়াশোনা করার ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের আর্থিক ক্ষেত্রে দ্রুত উন্নতি এবং অপ্রত্যাশিত লাভ নির্দেশ করছে। আবার রাহু এবং রবি এবং শুক্র আপনাকে স্বল্প দূরত্বের ভ্রমণের থেকে লাভ দেবেও বলছে। চাকরির ক্ষেত্রে আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হবে, সেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনটা বুধ মঙ্গলের জন্য। অপরদিকে আপনাদের ব্যবসার ক্ষেত্র শুভ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হতে হবে। ব্যবসার ক্ষেত্রে অংশীদারি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তিতে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই একটু খেয়াল রেখে চলবেন ভাই। আর অপরিচিত ব্যক্তিদের সঙ্গে আর্থিক লেনদেন করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। প্রেমের জায়গাটায় আজকের দিনে উত্তেজনা বাড়তে পারে, আর অতিরিক্ত জেদ এবং অহেতুক সন্দেহ করবেন না আজকের দিনটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সংবেদনশীল হতে যাচ্ছে, ভুল বোঝাবুঝি হতে পারে, দূরত্ব বা অপ্রত্যাশিত সমস্যা আসতে পারে। কথাবার্তা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে অপ্রত্যাশিত বাধা বিপত্তি আসতে পারে। দূরযাত্রার ক্ষেত্রে ভালো না, বিদেশ যাত্রার ক্ষেত্রে সুযোগ আছে, ভ্রমণের ক্ষেত্রে সুযোগ আছে আজকের দিনে, কিন্তু বিলম্বভাবে অপ্রত্যাশিত বাধা আসতে পারে আর কি। সন্তানের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো আছে, সন্তান সুখের জায়গাটা খারাপ নয়। নতুন সম্পত্তি, গাড়ি বাড়ি সংস্কারের জন্য আজকের দিনটা শুভ হতে যাচ্ছে। যোগাযোগের মাধ্যমে সাফল্যের চাবিকাঠি আপনার মধ্যে থাকবে এবং যোগাযোগমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়া সংক্রান্ত এই সমস্ত ক্ষেত্রে সফলতা অনেকটা চরম শিখরে যাবে বলে মনে করছি। লাল এবং সোনালী রং ব্যবহার করুন। 1 আর 4 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে আপনাদের 6টা 35 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে কিছুটা তো বেটার, কার্যসিদ্ধির জন্য শুভ ফল পাবেন। রাহুর প্রতিকার করুন বন্ধু আজকের দিনে, শিবলিঙ্গে জল ঢালুন। মানসিক শান্তির জন্য আজকের দিনে চন্দ্রদেবকে একটু স্মরণ করার চেষ্টা করুন। আজকের দিনে বুধ এবং মঙ্গলের একটা সমস্যা আছে, রাগ এবং ভুল বোঝাবুঝি কমাতে আপনাকে ভগবান হনুমানজির আজকের দিনে হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। আর দুর্গা চালিসা পাঠ করলে তো অনেকটাই ভালো দেখতে পাচ্ছে। সূর্যদেবকে প্রণাম করবেন আজকের দিনে, প্রণাম করে কাজ শুরু করবেন, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা থাকবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো আকস্মিক পরিবর্তন নিয়ে আসতে চলেছে। বুধ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যোগাযোগ, সামাজিক মেলামেশা এবং আর্থিক ক্ষেত্রে শুভ ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনে ভালো, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। ভাগ্যের ক্ষেত্রে প্রবল সাহস এবং আত্মবিশ্বাস আপনার ফিরে পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে একাদশ ভাব এবং দ্বাদশ ভাব আপনার প্রভাবিত হতে যাচ্ছে। 6টা 35 মিনিটের পরে সতর্ক থাকতে হবে আপনাদের। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে কন্যা রাশি আজকের দিনে কত পেয়েছে, 35 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপর অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনটায়। আপনাদের যেটা দেখা যাচ্ছে লগ্নপতি বক্রী অবস্থায়, দেখুন আজকের দিনে শনি, বৃহস্পতি, কেতু এবং রবি পুষ্করাংশের মধ্যে আছে। ছবিটা দেখলেই বুঝতে পারবেন, চারটা দেখলেই বুঝতে পারবেন, ছবি দেওয়া আছে।
চন্দ্র কিন্তু মৃত্যু সময় হয়ে আছে, কাজ করতে পারবে না। মঙ্গলদেব কম্বাস্ট হয়ে আছে, একদম শেষ হয়ে গেছে। আর এদিকে হচ্ছে রেট্রোগেট অবস্থা আছে রাহু, শনি, বৃহস্পতি, কেতু এবং বুধ। মেন ফাংশন হয়ে থাকে চন্দ্র যে নক্ষত্রগুলো দিয়ে যাচ্ছে সেই নক্ষত্রগুলোর প্রভাব কী হবে। আজকের দিন আপনার কেতুর নক্ষত্রের সেকেন্ড হাফ দিয়ে যাবে, সেখানে পুষ্করাংশ আছে এবং রেট্রোগেট আছে। আর বুধের নক্ষত্র দিয়ে যাবে, বুধ আজকের দিনে রেট্রোগেট অবস্থায় আছে, তার মানে আগের ঘরগুলো কাজ করবে আর কি, ম্যাক্সিমাম কাজ করে এরকম ধরনের। তো দেখা যাচ্ছে যেটা হচ্ছে গিয়ে আপনার বুধ আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে আজকের দিনে যোগাযোগ, সাহস এবং কর্মজীবনের ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিবর্তন আনতে যাচ্ছে। আজকের দিনে বক্রি হওয়ার কারণে সিদ্ধান্ত মনে তাড়াহুড়ো করতে যাবেন না, এড়িয়ে চলবেন, একটু সিদ্ধান্তটা ধীর স্থির করে নেবেন। রবি শুক্র আজকের দিনে আপনাদের যেটা দেখা যাচ্ছে আর্থিক জায়গাটা উন্নতি করাবে, পারিবারিক সুখ বৃদ্ধি করার চেষ্টা করবে, গোপন জ্ঞান অর্জনের ক্ষেত্রে সাফল্য দেবে। চন্দ্র মৃত্যু সম, তাই আপনাদের ক্ষেত্রে কি লাভের অংশটার ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখা দিতে পারে, আয়ের জায়গাটা অস্থিরতা দেখা দিতে পারে। তো 6:35-এর পরে আপনাদের ক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে। যারা সেবামূলক প্রতিষ্ঠানে কাজকর্ম করেন ভালো হবে, কিন্তু ব্যয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। বৃহস্পতি আপনাকে সাহস দেবে আজকের দিনে, সন্তানের জায়গাটা ভালো দেবে বলছে, দাম্পত্য জীবনটা ভালো দেবে বলছে। তো দেখা যাক এবারে স্ক্রিনিং করলেই বুঝতে পারবো আরও বেশি করে। এখন ঘটনা হচ্ছে রাহু আজকের দিনে আপনার প্রতিদ্বন্দ্বী বা শত্রুদের উপর জয়লাভ করার জন্য চেষ্টা করবে, ঋণের পরিশোধের সহযোগিতা করতে পারে আজকের দিনটা। শনিদেব আপনাকে দাম্পত্য জীবন, ব্যবসার ক্ষেত্রে পরিপক্কতা আনবার জন্য চেষ্টা করবে, তবে দূরত্ব দূর করার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকটার ক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনটায় আপনাদের স্নায়ুতন্ত্রের কোনো প্রবলেম বা মানসিক চাপ জনিত ব্যাপার দেখা দিতে পারে। প্রতিযোগিতা এবং শত্রুদের সঙ্গে মোকাবিলা করার জন্য আপনার কিছুটা শক্তি অবশ্য আসবে আজকের দিনটায়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা পড়াশোনার মনোযোগ ধরে রাখা ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, একটু যোগা প্রাণায়াম করে পড়াশোনায় বসুন। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে নতুন সুযোগ, ভালো ফলাফলের জন্য রেডি হয়ে যান, আজকের দিনে ভালো হবে খুবই। আর অর্থ তো বলেইছি আগেই, অর্থ এক প্রবাহে অত্যন্ত শক্তিশালী হবে। একাদশভাবে বৃহস্পতি একটা সহযোগিতা করতে যাচ্ছে, তবে চন্দ্র অবস্থান ভালো হলেও আপনার একটু সমস্যাই হয়ে আছে কি, মৃত্যু সম অবস্থায় আছে। একাধিক উৎস থেকে লাভের জায়গাটা তৈরি হয়ে আছে বটে, কিন্তু ব্যয়ও হয়ে যাবে। সেকেন্ড হাফটা আপনাদের প্রচুর ব্যয় হয়ে যেতে পারে। চাকরি বা পেশার ক্ষেত্রে কর্মজীবনে সাফল্য, উন্নতি, পদোন্নতির যোগ এবং প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা এগুলো থাকছে আজকে। চুক্তিপত্র স্বাক্ষর করার আগে দুবার দেখে নিয়ে তারপরে আপনি স্বাক্ষর করবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের অংশীদারিত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, ভুল বোঝাবুঝিও আজকের দিনে তৈরি হতে পারে। ক্রেতাদের সাথে সম্পর্কের ধৈর্য ধরা প্রয়োজন আছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা আন্তরিকতা থাকবে, তবে নতুন সম্পর্কের সূচনা হতে পারে আজকের দিনটায়। দাম্পত্য ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে একঘেয়েমি আসবে আজকের দিনটা, একটু খেয়াল রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে একে অপরের প্রতি। আর এদিকে ভ্রমণের জায়গাটায় আপনাদের স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে ভালো, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে আমি বলবো ভালো হলেও স্থগিত রাখলে ভালো হবে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটায় মোটের উপর সুখবর থাকছে আজকের দিনটায়। যোগাযোগ এবং সাহসের মাধ্যমে আপনি ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আপনার আকাঙ্ক্ষা অনুযায়ী হওয়ার সম্ভাবনা থাকছে অনেকটা বেশি। আজকের দিনে অবশ্যই সবুজ রং, সাদা রং ব্যবহার করতে পারেন। ক্রিম কালারটাও যাচ্ছে। 5 এবং 6 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এছাড়া দিনের প্রথমার্ধ 6:35 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো, লাভের জায়গা বা লক্ষ্য পূরণের জায়গাটা স্থির হয়ে আছে। এরপরে সমস্যা আসতে পারে। লগ্ন প্রতি বুধ আপনার হচ্ছে গিয়ে বুদ্ধিমত্তা, যোগাযোগ এবং স্বাস্থ্যের উন্নতির জন্য চেষ্টা করবে আজকের দিনে। তাই সেই জন্য আপনাদের কী করতে হবে, সবুজ রঙের কোনো ফসল গরুকে খাওয়াতে পারেন, ভালো হবে। চন্দ্রের প্রতিকারের জন্য মৃত্যু সমবস্থা আছে এখন, তো চন্দ্রের প্রতিকার করতে গেলে আপনাকে শিবলিঙ্গে জল ঢালতে হবে। দুধ, জল, ঘি, মধু এবং দুধ, দই, ঘি, চিনি, মধু এবং গঙ্গা জল এইগুলো দিয়ে মিশিয়ে একটু শিবলিঙ্গে জল ঢালুন এবং ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। রাহুর প্রতিকার, শনি প্রতিকারের জন্য আপনারা এই একই জিনিস করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বিষ্ণু সহস্রনাম জপ করুন, অত্যন্ত ভালো ফল পাবেন আজকের দিনে।
উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বিষয়ে ভালো হবে, পারিবারিক জীবন ভালো এবং আপনার ভাষার মাধ্যমে শুভ ফল পেতে যাচ্ছেন। কথাবার্তা ঠিক মতো বলুন, ভালো হবে, কাজ হাসিল হয়ে যাবে আজকের দিনটা। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, সামাজিক ক্ষেত্রে মেলামেশায় সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হবে। মৃত্যু সম অবস্থায় আছে চন্দ্র, তার ফলে চাপ একটু বাড়বে হয়তো, সেটা দেখার দরকার আছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সাহস বাড়বে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন এবং কর্মজীবনের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিয়ে আপনি সফলতার দিকেও যাবেন, কিন্তু একটু দেখে নিয়ে চলুন, খুব তাড়াহুড়ো করবেন না, একটু সময় দিন, দিয়ে তারপরে এগোবার চেষ্টা করুন, সাফল্য পেতে যাচ্ছেন সেক্ষেত্রে। তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন দশম এবং একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে, বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে চন্দ্র। তো আজকের দিনটা আপনাদের অষ্টক বর্গে যেটা পেয়েছেন আজকের দিনে, তুলা রাশির বন্ধুরা 19 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। ডটটা একটু কম আছে বটে, তো আজকের দিনে আপনাদের দুর্বলতা দেখা দিচ্ছে শারীরিক ক্ষেত্রে। চরম ধৈর্য ধরতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, চরম সতর্কতার সঙ্গে এগোতে হবে। এখন আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। দাম্পত্য জীবন, স্বাস্থ্যের ব্যাপারটা একটু সমস্যা আছে দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ দেখা দিতে পারে আজকের দিনটায়। যা গ্রহ অবস্থান যা তৈরি হয়ে আছে সেটা হচ্ছে দাম্পত্য জীবনে একটু বেশি করে সময় দিতে হবে, একটু শক্তিশালী করতে হবে ব্যক্তিত্বকে, এটা মাথায় রেখে চলবেন। আজকের দিনে শনি, বৃহস্পতি, কেতু, রবি এবং রবি এরা হচ্ছে বুস্করাংশের মধ্যে আছে, কিন্তু রেট্রোগ্রেড অবস্থাতেও পড়ে আছে আপনাদের রবি ছাড়া, বা কেতু, বৃহস্পতি, শনি এবং রাহু। তো অপরদিকে বুধ আজকের দিনে রেট্রোগ্রেড, চন্দ্র আজকের দিনে কম্বাস্ট হয়ে গেছে, কাজ করতে চন্দ্র আজকের দিনে মৃত্যু সমাবস্থায় আছে। মৃত্যু সমাবস্থায় থাকলে মুশকিল হয়ে যায়, আর কাজ করতে পারে না ঠিকমতোভাবে, আর আপনার যে ভালো ফলগুলো সেগুলো ড্যামেজ হয়ে গেল। মঙ্গলও আজকের দিনে আপনার যে ক্ষমতা দেওয়ার কথা সেইগুলো একটু ডিস্টার্ব করে দিল, হচ্ছে প্রবলেম করবে। মৃত্যু সমাবস্থায় চন্দ্র থাকলে কর্মজীবনের অস্থিরতা, মানসিক চাপ দিয়ে থাকে আর কি। সন্ধ্যা 6:35 পরে কিছুটা লাভ উঠাতে পারবেন, আর্থিক জায়গাটা ভালো হয়ে যাবে হয়তো। বৃহস্পতিদেব আপনাকে কি বলছে আজকের দিনে, অর্থ, সুখ এবং শত্রু এই রকম জায়গাগুলোকে প্রভাবিত করবে বেশি করে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা এবং আর্থিক সুরক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবে আজকের দিনে। বৃহস্পতিদেব একটু চেষ্টা করবে আপনার। বক্রি হওয়ার কারণে আপনার পদোন্নতি বা ভালো ফল লাভের ক্ষেত্রে কিছুটা বিলম্ব করবে বটে। আর মঙ্গল তো বলেইছি, আজকের দিনে মঙ্গল আপনার অর্থভাব কে কন্ট্রোল করবে, পরিবারকে কন্ট্রোল করবে, তাই পরিবারের সঙ্গে বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু জটিলতার সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। বক্রি হয়ে আছে, বক্রি রাহু, ওদিকে প্রেম, দাম্পত্য, শিক্ষা, প্রেম এবং সন্তান এবং শিক্ষার ক্ষেত্রটা অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, সন্তানের বিষয়ে উদ্বেগ সৃষ্টি করে দিতে পারে। শনিদেব এদিকে হচ্ছে গিয়ে বক্রি অবস্থায় আছে, ষষ্ঠ ভাবকে কন্ট্রোল করবে, শত্রু, ঋণ এবং রোগকে নিয়ন্ত্রণ করবে। তো সেক্ষেত্রেও আপনার এই ক্ষেত্রে একটুখানি কিছুটা সমস্যা, স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু কিছুটা বড় দীর্ঘমেয়াদী সমস্যা এনে দিতে পারে, তাই খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে পুরানো রোগের বৃদ্ধির জায়গাটা তৈরি হয়ে যেতে পারে, তাই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মজনিত মানসিক চাপও থাকছে তার সঙ্গে, তাই সতর্কতা একটু দরকার আছে। সব নেগেটিভ বলতে হচ্ছে কেন, দেখুন এখানে চার্টটা দেখলেই আপনি বুঝতে পারবেন। চার্টে দেখতে আমি ছবি দিয়ে দিয়েছি, ছবিতে সমস্ত কিছু উল্লেখ করা আছে, দেখুন চার্টটা দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন, অনেক কিছু বোঝা যাবে এখান থেকেই। তো তুলা রাশির দ্বিতীয় দেখুন মঙ্গল বসে আছে, বুধ রোট্রেকোটা অবস্থা আছে। বুধ আপনার কি হচ্ছে কি, আপনার তুলা রাশি যেহেতু আপনার দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, সেই বসে গেছে আপনার এখানেতে, সে রেট্রোগেট অবস্থায় আছে, বুঝতে পারছেন। আপনার ঘরের ফল দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু কাজ করতে পারছে না ঠিকমতোভাবে। কম্বাস্ট অবস্থায় মঙ্গলের সঙ্গে বসে আছে, তাই এইরকম ব্যাপারগুলো একটু দেখে নিলেই আপনারা বুঝতে পেরে যাবেন। এই ছবি অনেক কথা বলবে, আর যারা একটুখানি অ্যাস্ট্রোলজি জানেন তারা তো, যারা স্টুডেন্টরা আসছেন শিখছেন, তাদের রিকোয়েস্টে এই রকম ধরনের চার্টটা করে দেওয়া হচ্ছে। তো স্টুডেন্টরা আপনাদের আশা করি ভালো লাগছে বা আপনারা বুঝতে পারছেন অনেকটা, আপনারা আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপ করবেন বা এখানে মেসেজ করবেন। যাই হোক, চলুন আলোচনা করা যাক। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে হঠাৎ করে নতুন বিষয়ে আগ্রহ বাড়তে পারে বটে, কিন্তু শনিদেব কিছুটা সহযোগিতা করবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে
গবেষণার ক্ষেত্রে অস্থিরতা দেখা দিতে পারে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, প্রতারণার শিকার হতে পারেন, অনলাইন ট্রানজাকশান করতে যাবেন না আজকের দিনে, সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী দিক হতে চাকরির জায়গাটার ক্ষেত্রে সুরক্ষা প্রাপ্তির সুযোগ থাকলেও, নতুন কাজের সুযোগ আসার জায়গাটা থাকলেও মৃত্যু সমাবস্থায় চন্দ্র থাকার কারণে চাকরিতে অসন্তোষের বাতাবরণ তৈরি হতে পারে। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে নতুন চুক্তিপত্র সম্পাদনের আগে খুব ভালোভাবে বিচার বিশ্লেষণ করে এগোবার চেষ্টা করবেন। গ্রাহকদের সঙ্গে সমস্যা তৈরি করতে যাবেন না, অংশীদারদের সঙ্গে শুভ ব্যবহার করার চেষ্টা করবেন। প্রেমের জায়গাটা অপ্রত্যাশিত কিছুটা প্রবলেম হতে পারে, গোপনীয়তা বৃদ্ধি পেতে পারে, সন্দেহের বাতাবরণ তৈরি হতে পারে, আবেগে কোনো প্রবলেম করে ফেলতে পারেন। খেয়াল রাখতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। কিছুটা চাপ শনিদেব হয়তো দেবে, কঠিন পরিস্থিতি করতে পারে, কিন্তু আপনি যদি অটল থাকেন দাম্পত্যের ক্ষেত্রে ভালোবাসাটাকে ঠিক মতো রাখার চেষ্টা করুন, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে আকস্মিক ভ্রমণ হয়ে যাওয়ার আশা দেখা যাচ্ছে আজকের দিনে। ঋণ সংক্রান্ত ব্যাপারে সমস্যা তৈরি হলেও হতে পারে আজকের দিনটা। সন্তানের সুখের জায়গাটা উদ্বেগ থাকছে, তার স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে একটু নজর দিতে হবে আপনাকে। যোগাযোগ এবং সাহসের মাধ্যমে আজকের দিনটা কিছুটা হয়তো সাপোর্টিভ জায়গা তৈরি করতে পারবেন আপনি, সেখান থেকে মানে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করলে পারবেন। আর বৃহস্পতিদেব যদিও বা আপনার কর্মের কারণে গৃহ সুখ দেবে বলে মনে করছে, কিছুটা তো দেবে বলে মনে করছে। আজকের দিনে সাদা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 6-5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটা। 6:35 সন্ধ্যার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে অনুকূল প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। আর্থিক প্রতিকারের ক্ষেত্রে মঙ্গল বুধকে অবশ্যই শান্ত করতে হবে। গণেশজির পূজা অর্চনা করুন, গণেশ মন্ত্র জপ করুন। মানসিক শান্তির জন্য অবশ্যই শিবজির পূজা করবেন। রাহু শনির প্রতিকারের জন্য অবশ্যই দরিদ্র ব্যক্তিদের কিছুটা খাবার দান করতে পারেন, ভালো হবে আজকের দিনটা। মা লক্ষ্মীর আরাধনা করুন আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন। চিত্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এবং ভাষা প্রয়োগের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আবেগকে নিয়ন্ত্রণ করুন, বিপদ ডেকে আনতে পারে। প্রেম দাম্পত্য সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সন্তানের জায়গাটায়, জ্ঞানার্জনের জায়গাটা অপ্রত্যাশিত এবং রহস্যময় অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি যাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে সুরক্ষা এবং উন্নতি পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে ফলাফলে কিছুটা বিলম্ব প্রাপ্তির সুযোগ থাকবে, মানে কিছুটা দেরি হবে আর কি আপনাদের ফলাফল প্রাপ্তির ক্ষেত্রটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনার নবম এবং দশম ভাব প্রভাবিত হতে যাচ্ছে বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে আপনি মানে চন্দ্র যাবে। আর আপনার হচ্ছে গিয়ে প্রাপ্তি হতে যাচ্ছে 27.27 খারাপ না, অ্যাভারেজ ফল তো বেশি, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেবে। কিন্তু মাথায় রাখবেন এখানেতে চন্দ্র আজকের দিনে মৃত্যু সম অবস্থায় আছে, অর্থাৎ কাজ করতে পারবে না। এদিকে মঙ্গলদেবও আপনার কম্বাস্ট হয়ে আছে, কাজ করতে পারছে না। বুধ, রাহু, শনি, বৃহস্পতি এবং কেতু, এই 5খানা গ্রহ রেট্রোগেট অবস্থা এখন চলছে, বুঝতে পারছেন। যদিও বা শনি, বৃহস্পতি, কেতু এবং রবি পুষ্করাংশের মধ্যে আছে, কিছুটা শুভ ফল দেবে বলছে। তো লেটস সি, চলো কি কি হতে যাচ্ছে আজকের দিনটা। ঘটনাচক্রে দেখুন আপনার হচ্ছে লগ্নপতি মঙ্গল কি বলছে আজকের দিনটা আপনার বুধের সঙ্গে বসে আছে। দেখুন মঙ্গল তো কম্বাস্ট হয়ে আছে, কাজ করতে পারছে না। বুধও সেই অবস্থায় মানে ওই ঘরের কাজ করতে পারছে না, আপনার ঘরের কাজকর্ম করতে পারছে না। তো তবুও বলবো দাম্পত্য জীবনে উত্তেজনা পরিহার করার চেষ্টা করবেন। শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি আসতে পারে, গৃহসুখের জায়গাটা সমস্যা তৈরি হতে পারে। ইচ্ছা শক্তি দিয়ে আপনাকে কিন্তু এখান থেকে বেরোতে হবে, কেন মঙ্গল কম্বাস্ট হয়ে আছে, আপনার ইচ্ছা শক্তিটাকে ডাউন করে দিতে পারে, বুঝতে পেরেছেন। তো চন্দ্র আবার মৃত্যু সমাবস্থায় আছে। ভাগ্যের জায়গাটার ক্ষেত্রে আপনার মৃত্যু সমাবস্থা হলে কী হবে, মানসিক উদ্বেগ তৈরি হয়ে যাবে আপনার। কিন্তু 6:35 পরে সিংহ রাশিতে যখন গমন করে যাবে তখন দ্রুত পরিবর্তন হবে, কর্মজীবনে সাফল্য আসবে। বৃহস্পতির দিক থেকে দেখতে গেলে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভাগ্য, প্রেম এবং ব্যক্তিত্বকে সুরক্ষা দেবে বলে বলছে। তবে বিলম্ব হবে, সব কিছুতেই বিলম্ব হবে। রেট্রোগেট থাকলে বিলম্ব হয়ে থাকে, সব কিছুতেই বিলম্ব। রবি এবং শুক্র একত্রে আপনার কি করছে, ব্যয় বৃদ্ধির যোগ দেখাচ্ছে এবং বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল দেবে বলছে। রাহু আপনার গৃহ পরিবেশ এবং মায়ের স্বাস্থ্য নিয়ে একটু অপ্রত্যাশিত কোনো সমস্যা তৈরি করে দিতে পারে আজকের দিনটা। যেহেতু সবকটাই রেট্রোগেট এবং খারাপ অবস্থায় আছে, সেই জন্য এইগুলো হতে পারে আর কি। পঞ্চম
ভাবে শনিদেব কি বলছে, প্রেম, সন্তান এবং শিক্ষার ক্ষেত্রে কঠোরতা আনতে যাচ্ছে আজকের দিনটায়। সামগ্রিকভাবে যদি দেখা যায় শারীরিক ক্ষেত্রে মানসিক শক্তি বা উদ্বেগের একটা ব্যাপার থেকে যাচ্ছে, রক্তপাতজনিত ব্যাপার হতে পারে, আঘাত লাগতে পারে, রাশ ড্রাইভিং করতে যাবে না, স্নায়ুবিক দুর্বলতা দেখা দিতে পারে। রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ যদি না করতে পারেন সমস্যার মধ্যে পড়বেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ এবং গভীরতা বাড়াবার চেষ্টা করতে হবে, অগ্রগতি ধীরে ধীরে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, মোটের উপরে বিদেশ যাত্রার ক্ষেত্রে মোটের উপরে ভালো হতে যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অতিরিক্ত অপ্রত্যাশিত ব্যয় হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ঝুঁকি নিতে যাবেন না আজকের দিনে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে 6:35 পরে আপনাদের কর্মজীবনে দ্রুত পরিবর্তন, উন্নতির যোগ এবং নতুন সুযোগ আসতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি করে ভুলভাল করে ফেলতে পারেন, ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে সতর্কতার দরকার, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রেমের ক্ষেত্রে আজকের দীর্ঘ বন্ধন শুভ হতে যাচ্ছে, কিন্তু অতিরিক্ত গাম্ভীর্যের জন্য আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনাও থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অস্থিরতা থাকবে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। মঙ্গল গ্রহের জন্য হবে, জীবনসাথীর সাথে বিতর্ক এড়িয়ে চলুন। ভ্রমণের ক্ষেত্রটা উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সুযোগ আসতে পারে। সন্তানের জায়গাটা সমস্যা আছে আজকের দিনে, কিন্তু কিন্তু আমি বলবো যে বৃহস্পতি শনি একটা প্রভাব তো আপনার সন্তানের উপরে পড়বে আজকের দিনে। সন্তানের ভবিষ্যতের জন্য শুভ, শিক্ষার জন্য মোটের উপরে ভালো, সুখবর আসার সম্ভাবনা আছে, কিন্তু তার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। গৃহসুখ এবং শান্তির জন্য আপনাকে একটু চেষ্টা করতে হবে ভাই আজকের দিনে। গৃহ পরিবেশ এবং পারিবারিক সম্পত্তিতে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে যেতে পারে আজকের দিনে। যোগাযোগের মাধ্যমে কিছু শুভ ফল পাবেন, ভাই বোনের থেকে কিছুটা সাপোর্ট পাবেন, এগুলো দেখা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে কমলা, লাল এবং হলুদ রঙটা ইউজ করতে পারেন। 9 এবং 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সন্ধ্যা 6:35 পরে বেশ ভালো আছে, অগ্রগতি দেখা দিতে পারে আজকের দিনটা। স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হন, হনুমান চালিসা পাঠ করুন। মৃত্যু চন্দ্র আছে, তাকে শান্ত করতে হবে, ভগবান শিবের পূজা অর্চনা করতে হবে। রাহু এবং রবি আপনার অতিরিক্ত ব্যয় করে দিতে পারে। দরিদ্র ব্যক্তি বা গরুকে একটু খাবার দান করুন, ভালো হবে। ধর্মীয় ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ করতে ভালো ফল পাবেন, ভ্রমণ করুন ধর্মীয় জায়গায়, ভালো হবে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য এবং ধর্মের কাজের ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম, সন্তান এবং শিক্ষার ক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা দিতে হবে, এবং তাদের দিকটা মানে সন্তানের দিকটা এবং প্রেমের দিকটা বিশেষভাবে আপনাকে নজর দিয়ে চলতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার আচরণের মধ্যে একটু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, রুকুরতা ত্যাগ করার চেষ্টা করুন, সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের অষ্টম এবং নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 6:35 পর থেকে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে অষ্টক বর্গে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 28 ডট। 28 ডট খারাপ নয়। আর চন্দ্র আজকের দিনটায় বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে গমন করতে থাকবে, এবং গ্রহগুলোকে যদি আপনি দেখেন ছবিটার মধ্যে দেখুন, চন্দ্র আজকের দিনে কিন্তু মৃত্যু সম অবস্থায় আছে। শনি, বৃহস্পতি, কেতু, রবি পুষ্করাংশের মধ্যে আছে, এরা কিছুটা ভালো ফল দেওয়ার চেষ্টা করবে। মঙ্গল কিন্তু ড্যামেজ হয়ে গেছে, সে কম্বাস্ট হয়ে আছে। বুধ, রাহু, শনি, বৃহস্পতি এবং কেতু পাঁচখানা গ্রহ এখন রেট্রোগ্রেড অবস্থায় চলছে, তো ভালো আশা করলেও খারাপ ভালো হয় না সাধারণত। যাই হোক, চলুন আলোচনা করা যাক। আপনার ক্ষেত্রে তো অষ্টক বর্গে যে পয়েন্ট পেয়েছেন মোটামুটি অ্যাভারেজ হচ্ছে, ভালোই বলবো আজকের দিনটা। তো ঘটনাচক্রে আজকের দিনটায় লগ্নপতি বলছে যে আজকের দিনে আকস্মিক বাধা দিতে পারে, দ্বাদশে ব্যয় করতে পারে, অর্থ নিয়ে একটু চিন্তা আছে। চতুর্থভাবে একটা সমস্যা থাকলেও সেখান থেকে বেরোতে পারবেন। আর্থিক প্রবাহ এবং গৃহসুখের জন্য সুরক্ষা হয়তো বৃহস্পতিদেব কিছুটা দিয়ে দিতে পারে, কিন্তু বক্রি হওয়ার কারণে স্বাস্থ্যের ব্যাপারে অপ্রত্যাশিত ব্যয় করে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চন্দ্র মৃত্যু সম অবস্থায় আছে, তো অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এবং নবম ভাব দিয়ে 6:35 পরে যাবে। প্রথম হাফটা কিন্তু আকস্মিক বাধা, মানসিক চাপ, উদ্বেগ এগুলো থাকবে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো হওয়ার সম্ভাবনা আছে, ভাগ্য সহায় হতে যাচ্ছে। রবি এবং শুক্রের যে অবস্থান হয়ে আছে এখন প্রেম, সন্তানের জায়গাটার ক্ষেত্রে সেক্ষেত্রে বলবো আর্থিক লাভ
এবং সামাজিক প্রতিষ্ঠা যেমন পেতে যাচ্ছেন, প্রেমের জন্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে, সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে, সন্তান সুখী সুখী হওয়ার জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে। আর মঙ্গলদেব বলছে কিনা যে মঙ্গল এবং বুধের যে কম্বিনেশন তৈরি আছে, মঙ্গল তো বাজে অবস্থায় বলেছি কম্বাস্ট, বুধও তো রেট্রোগেট অবস্থায় আছে, তো সেক্ষেত্রে সাহসের জায়গাটা, ষষ্ঠ ভাবটা, শত্রুর জায়গা এবং দাম্পত্যের জায়গাটা এইগুলোকে কন্ট্রোল করবে, যেহেতু সেহেতু অতিরিক্ত ব্যয় হতে পারে, বিদেশ যাত্রা বা আইনি জটিলতা নিয়ে সমস্যা তৈরি হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। রাহু আপনাকে বলছে যোগাযোগ দেবে, সাহস দেবে, অপ্রত্যাশিত সুযোগ এনে দেবে। শনিদেব এদিকে পুষ্করাংশ থাকছে, ভালো ফল দেবে বলছে, আবার বকরি আছে, ধীরে ধীরে ফল দেবে বলছে। তো সেক্ষেত্রে দেখুন আজকের দিনে কর্মক্ষেত্রে এবং গৃহ সুখ এবং কর্মজীবনের ক্ষেত্রে একটু দায়িত্ব ভালো করে পালন করতে হবে আপনাদের। পরিবেশের জায়গাটায় আপনার বাড়ির পরিবেশের মধ্যে একটু সমস্যাও তৈরি হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু উদ্বেগ এসে যেতে পারে, কঠোর কঠোর একটা পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। স্বাস্থ্য আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সতর্কতা বড় দরকার আছে, আকস্মিক সমস্যা হতে পারে, অস্ত্রোপচার বা মানসিক চাপের একটা ব্যাপার দেখা যাচ্ছে। খাবার খাওয়ার ক্ষেত্রে, গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো দেখা যাচ্ছে, গৃহ পরিবেশে একাগ্রতা বাড়বে, মোটের উপরে যা দেখা যাচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কঠিন পরিশ্রম করে সাফল্য পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ, বিদেশে পড়াশোনা করার সুযোগগুলো আসতে পারে। অর্থের জায়গাটায় আপনাদের ক্ষেত্রে শুভ তৈরি হচ্ছে, শুভত্ব বৃদ্ধি পাচ্ছে এখন। সেটা হচ্ছে অতিরিক্ত ব্যয়ও আপনাকে দেবে, যেমন মঙ্গল বুধ অতিরিক্ত ব্যয় দিয়ে দেবে আপনাকে। আর অপরদিকে মঙ্গল বুধ তো অনেকটা ব্যয় দিয়ে দেবে বলছে। মঙ্গল ঘরবাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় দেবে, বুধ স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় দিতে পারে, ব্যবসা বাণিজ্যে ভুলভ্রান্তি স্বীকার করে গিয়ে ব্যয় করে ফেললেন, এরকম ব্যাপার স্যাপার করে দিতে পারে আজকের দিনটা। সেই জায়গাটা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মে কঠোর পরিশ্রম করতে হবে, দায়িত্ব পালন ঠিকমতো করতে হবে ভাই। উচ্চপদস্থ ব্যক্তির সমর্থনও পেতে যাচ্ছেন, পদোন্নতির মতো ইঙ্গিত রবি এবং শুক্র দিয়ে দিতে পারে আজকের দিনটা। এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটায় অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝি করতে যাবেন না আজকের দিনে, নতুন চুক্তি সম্পাদনের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা আনন্দময় হতেই যাচ্ছে, সামাজিক মেলামেশা, নতুন সম্পর্ক আসা, এগুলো ফ্রুটফুল রেজাল্ট দিতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে উত্তেজনা এবং ভুল বোঝাবুঝি বাড়ার সম্ভাবনা থাকছে, একটু দূরত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। আর ভ্রমণের জায়গাটায় বিদেশ যাত্রার জন্য অনুকূল হয়ে আছে, সন্তান সুখের জায়গাটা সুখবর পেতে পারেন। গৃহ সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে একটু জটিলতা তৈরি হলেও হতে পারে, যোগাযোগে এবং সাহসের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে কিছুটা সাকসেস পেয়ে যেতে পারেন আজকের দিনটা। হলুদ সোনালী রং ব্যবহার করুন। 3 এবং 1 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে, সন্ধ্যা 6:35 পর থেকে আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। স্বাস্থ্যের প্রতিকার দরকার আছে, তাই বিষ্ণু সহস্রনাম জপ করুন। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। ভিখারি বলবো না, শ্রমজীবী মানুষ যারা আর্থিকভাবে খুব দারিদ্র্যের সীমার নিচে আছে, তাদেরকে একটু যদি মিষ্টি খাওয়ান ভালো হবে। শনি রাহুর প্রতিকারের জন্য আজকের দিনটায় গৃহ শান্তি, শৃঙ্খলা এবং কর্মজীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করতে হবে। তার জন্য আপনি অশ্বত্থ গাছের নিচে একটু তেলের প্রদীপ জ্বালিয়ে আসবেন, ভালো হবে। হ্যাঁ, কপালে চন্দনের টিপ পরে আজকের দিনে কাজে বেরোবেন, ভালো হবে। আজকের দিনটায় মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে গভীর মনোযোগ দিতে হবে এবং সাফল্য পাবেন। অপ্রত্যাশিত সমস্যার সমাধানও হয়ে যেতে পারে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, সামাজিক মেলামেশার ক্ষেত্রে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কর্মজীবনে সাফল্য পাবেন, উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। কর্তৃপক্ষের সমর্থন আপনি পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো দেখাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের সপ্তম এবং অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। ফার্স্ট হাফটা ভালো 6:35 পর্যন্ত, সেকেন্ড হাফটা খারাপ আছে। বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে যাবে, ফার্স্টে বুধের নক্ষত্র দিয়ে যাবে, তারপর কেতুর নক্ষত্র দিয়ে যাবে। যদিও বা কেতু রেট্রোগেট অবস্থায় পুষ্করাংশ পেয়েছে, একটু চাপের মধ্যেও সাফল্য পাবেন, মানে খুব ড্যামেজ হবে না। কিন্তু ফার্স্ট হাফটাদের ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্র দিয়ে যাচ্ছে,
অশ্লেষা রেট্রোগ্রেড অবস্থায়, মানে বুধ রেট্রোগ্রেড অবস্থায় আছে। দেখুন এই চার্টের মধ্যে সব কিছু ডিপেক্ট করা আছে। চন্দ্র আজকের দিনে মৃত্যু সময় অবস্থায় আছে, কাজ করতে পারবে না খুব একটা বেশি। মঙ্গলদেব কম্বাস্ট হয়ে আছে, সমস্যায় আছে। 5 মাসখানা গ্রহ এখন রেট্রোগ্রেড অবস্থায় চলছে, যা আপনি আশা করবেন তার বিপরীতে হতে পারে এখন, সেটা দেখা যাচ্ছে। তবে শনি, বৃহস্পতি, কেতু এবং রবি যেহেতু পুষ্করাংশের মধ্যে আছে, মন্দের ভালো কিছু ভালো কাজ করে দিয়ে বেরিয়ে যাবে আপনার ক্ষেত্রে। আজকের দিনে আপনার মকর রাশি বন্ধুরা 29 ডট নিয়ে এগোচ্ছেন, তো ডটটা খারাপ না, মোটের উপরে ভালো ডটই বলবো আজকের দিনটায়। কিছুটা চ্যালেঞ্জ আসবে সব বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু তবুও ভালো, সেখান থেকে বেরিয়েছে সাফল্য পাবেন। আজকের দিনে লগ্নপতি শনিদেব আপনার কী বলতে চাইছে, আজকের দিনটা যোগাযোগ, সাহস এবং ভাগ্যের ক্ষেত্রে কঠোর পরিশ্রম এবং কঠোর দায়িত্ব পালনের জন্য বলছে। সিদ্ধান্ত গ্রহণে কিছুটা বিলম্ব করে দিতে পারে। চন্দ্র মৃত্যু সমবস্থায় আছে, দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অস্থিরতা আনতে পারে। আজকের দিনে 6টা 35 মিনিটের পরে আকস্মিক বাধা বিপত্তিগুলো দূর হয়ে যাবে। অপ্রত্যাশিত সমস্যার সৃষ্টি করলেও, যা কিছু অপ্রত্যাশিত সমস্যার সৃষ্টি হচ্ছে, সেইটাকে একটু ট্যাকেল করার জন্য মনটাকে স্থির করতে হবে আপনাকে। বৃহস্পতিদেব আপনাকে কি বলছে, অংশীদারি এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে সাফল্য দেবে বলছে। আয়ের জায়গাটা কিছুটা বৃদ্ধি করার জন্য চেষ্টা করবে বৃহস্পতি, সাহসে কিছুটা দেবে বলছে আজকের দিনটা। রবি শুক্র কিন্তু আজকের দিনটা আপনাদের শক্তিশালী জায়গা কর্মজীবনের ক্ষেত্রে তৈরি করছে বটে, প্রতিষ্ঠা এবং সাফল্য দিতে পারে রবি শুক্র একত্রে। যদিও দারিদ্র্য যোগের মধ্যে পড়ে সাধারণত এই দুটি গ্রহ একসঙ্গে, কিন্তু পুষ্করাংশ পেয়েছে রবিদেব, অনেকটাই ভালো। অপরদিকে মঙ্গলদেব তো সমস্যার মধ্যে আছে আজকের দিনে। মঙ্গলদেব ভালো থাকলে আপনার সোনায় সোহাগা হতো। মঙ্গলদেব তো এখন কম্বাস্ট হয়ে আছে, হ্যাঁ, অস্ত আছে, এবং বুধও বক্রি অবস্থায় আছে, তাই আয় এবং লাভের জায়গাটার ক্ষেত্রে একটু বিলম্ব হবে আর কি। আর্থিক লাভ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকবে, কিন্তু বিলম্বে হবে সমস্ত কিছু। রাহু কেতু রাহু বিশেষ করে আজকের দিনে অপ্রত্যাশিত অর্থ প্রবাহ নিয়ে আসতে পারে, তবে ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তির শিকার হয়ে আপনি ভীষণ বড় ধরনের অর্থ ক্ষতিও করে ফেলতে পারেন। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে মানসিক অস্থিরতা এবং আকস্মিক স্বাস্থ্য সমস্যা আসতে পারে আজকের দিনে। হজমের গোলমালজনিত প্রবলেমে ভুগতে পারেন আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের প্রয়োজন আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে চলুন, পরীক্ষায় ভালো ফল পাবেন, পরিশ্রমের সফলতা পাবেন। শনিদেব একটু বিলম্ব করবে সাকসেস দেওয়ার জন্য, কিন্তু পাবেন ভালোভাবে। অর্থের ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভের সুযোগ আসার সম্ভাবনাও থাকছে, একাধিক উৎস থেকে আয় উপার্জন হতে পারে আজকের দিনটা। চাকরির ক্ষেত্রটায় উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে। কর্তৃপক্ষের থেকে চ্যালেঞ্জ পাবেন যেমন, তেমনি সহায়তা পেতে যাচ্ছেন, অত্যন্ত শুভ হবে, কাজের স্বীকৃতি পাবেন বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন চুক্তি, সম্পর্কের ক্ষেত্রে উন্নতি, এগুলো দেখা দিতে পারে। তবে চন্দ্র মৃত্যু সময় হওয়ার কারণে সিদ্ধান্ত গ্রহণে আপনাকে ধৈর্য ধরতে হবে, ডিলে হতে যাচ্ছে সব কিছু। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে মিশ্র ফল পাবেন, আপস অ্যান্ড ডাউনস হতে যাচ্ছে, আবেগ কঠোরতম হতে পারে, সতর্কতার দরকার। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে শুভ থাকছে, সুরক্ষামূলক জায়গা তৈরি হতে যাচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে, বেড কমফোর্ট পেতে যাচ্ছেন আজকের দিনটায়। ভ্রমণের জায়গাটায় আপনাদের ক্ষেত্রে উদ্বেগ আজকের দিনে থাকছে। যোগাযোগ এবং সাহসের জায়গাটায় আপনাদের ক্ষেত্রে কিছুটা সাকসেস পেয়ে যেতে পারেন, সাহস বৃদ্ধি হতে যাচ্ছে এবং তার উপরে ভর করে আপনি কিছু সাফল্য পেয়ে যাবেন। গৃহসুখ এর জায়গাটায় যেটা দেখা যাচ্ছে মোটের উপরে ভালো, মোটের উপরে ভালো। নীল এবং হলুদ রং ব্যবহার করতে পারেন আজকের দিনটা। 8 এবং 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সন্ধ্যা 6টা 35 মিনিটের পরের সময়টায় আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনুকূল জায়গা তৈরি হতে যাচ্ছে। চন্দ্র মৃত্যু সম, তাই প্রতিদিন এখন আজকের দিনে তো অবশ্যই শিবলিঙ্গে জল ঢালবেন, পঞ্চাক্ষরীয় মন্ত্র জপ করবেন, তবেই কিন্তু এগোবেন। হনুমানজিকে আজকের দিনে স্মরণ করুন, হনুমান চালিসা পাঠ করুন। শনিদেব, রাহু এবং মঙ্গলের প্রতিকারের জন্য অবশ্যই করবেন। এছাড়া গণেশজির আরাধনা করে এগোবেন, ভালো হবে। কালো কুকুরকে একটু খাবার দাবার দেওয়ার চেষ্টা করুন, শনিদেবের প্রতিকার পাবেন। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মজীবনে এবং ভালো ফল পেতে যাচ্ছেন, সাফল্য পাবেন। আর শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, কিছুটা মানসিক চাপও থাকবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে, উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে এবং প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী যারা আছেন
যারা এখন কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছেন আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের ষষ্ঠ এবং সপ্তম ভাব প্রভাবিত হতে হয়েছে। ষষ্ঠ ভাব দিয়ে গেলে কিছু ভালো কিছু মন্দ দুটোই প্রভাব দিয়ে থাকে। সপ্তম ভাব দিয়ে গেলে সমস্যা হয় না অতটা, কিন্তু অশ্লেষা এবং মঘা নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, অর্থাৎ বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে এগোতে যাচ্ছে। বুধকে রেট্রোগেট অবস্থায়, কেতু রেট্রোগেট, কিন্তু পুষ্কর অংশ পেয়েছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। আজকের দিনে আপনার কুম্ভ রাশির বন্ধুরা 24 ডট নিয়ে গেছেন, খারাপ নয়, ডটটা মোটের উপর অনেকটাই ভালো, অ্যাভারেজ বলছে, অ্যাভারেজ হবে, খুব একটা ভালো না কিন্তু অ্যাভারেজ। কিন্তু দেখুন চন্দ্র আজকের দিনে আজকের দিনে মৃত্যু সম অবস্থায় আছে, কাজ করতে পারবে না সেই অর্থে। শনি, বৃহস্পতি, কেতু এবং রবিদের পুষ্করাংশের মধ্যে আছে, রেট্রোগেটও আছে। রেট্রোগেট, রবি রেট্রোগেট কখনো হয় না, চন্দ্র রেট্রোগেট হয় না, আপনারা জানেন। কিন্তু ঘটনা হচ্ছে রাহু, শনি, বৃহস্পতি, কেতু এবং বুধ এরা কিন্তু রেট্রোগেট অবস্থায় আছে। মঙ্গল কম্বাস্ট হয়ে গেছে, কাজ করতে পারছে না ঠিক মতোভাবে। চন্দ্র এদিকে মৃত্যু সম অবস্থা আছে। এরকম একটা ডেঞ্জার জোনের মধ্যে এই গোচরটা যাচ্ছে এখন। তো আপনার ক্ষেত্রে কি হতে পারে সেটা দেখা যাক। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দেখুন যে ডটটা পেয়েছেন সেই ডটটা 24 ডট, তো 24 ডট খুব একটা তো ভালো না। গড় সাধারণত 28-এর উপরে হলে ভালো হয়ে থাকে আজকে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু আপনাকে যত্নশীল হতে হবে এবং মাথা ঠান্ডা রাখতে হবে, এটা হচ্ছে নিশ্চিতভাবে বলছে। আপনার লগ্নপতিও সেটা বলছে কি যে আপনাকে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। ফলাফল বিলম্বে দেবে বলছে, আর্থিক সম্মুখীন করতে পারে, তবে আর্থিক স্থিতিশীলতাও দেবে বলছে। পারিবারিক সুখ, আয়ের জায়গাটা সুরক্ষা দেওয়ার জন্য চেষ্টা করবে। চন্দ্র মৃত্যু সম, তাই আপনাদের ঋণের ক্ষেত্রটা একটু সমস্যা তৈরি হতে পারে। ঋণ নিয়েছেন, তাই শোধ করার জন্য সমস্যা হয়ে গেল, শত্রু বৃদ্ধির যোগ হয়ে গেল, শত্রু অনেকগুলো বেড়ে গেল। আপনার ভালো কাজও দেখবেন খারাপের দিকে প্রভাবিত হয়ে গেল, রোগের বৃদ্ধির যোগ হয়ে যেতে পারে। মানসিক স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, আপনাদের মানসিক স্বাস্থ্য প্রবলেম হতে পারে। সন্ধ্যা 6:35 পরে কিন্তু ভালোর দিকে চলে যাবে আবার, সেক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন। আর তার আগে পর্যন্ত সময়টা মানসিক উদ্বেগ, পেটে বায়ু, পেটের যন্ত্রণা, রাগ নিয়ন্ত্রণ করতে পারছেন, আর সকালের সঙ্গে চেঁচামেচি হইহল্লা করে ফেললেন, মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হয়ে গেলে, এই বা নিজের স্বাস্থ্য নিয়ে ভীষণভাবে সমস্যার মধ্যে পড়ে গেলেন, এগুলো দেখা দিতে পারে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটা সফলতা পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা মোটের উপরে সাফল্য পাবেন। পুরানো ঋণ পরিশোধের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, নাহলে আপনি গাড়ির জন্য নিয়েছিলেন ঋণ, গাড়ির ঋণ শোধ করতে গেলেন, গাড়িটা টেনে নিয়ে চলে যাবে, এটা সমস্যা হতে পারে। চাকরি বা পেশার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কঠোর পরিশ্রম করার জন্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনে, এবং সহকর্মীদের সাথে বসের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন আজকের দিনে। বিবাদ বিতর্কে জড়াতে যাবেন না আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় 6:35 পরে ভালো হতে যাচ্ছে। ভুল বোঝাবুঝি হয়তো অংশীদারদের মধ্যে হতে পারে, আকস্মিক সিদ্ধান্ত নিতে যাবেন না, খেয়াল রেখে চলবেন। প্রেমের জায়গাটা উত্তেজনা এবং আবেগ বাড়বে আজকের দিনটায়। অতিরিক্ত জেদ এবং তাড়াহুড়োর কারণে আপনার ক্ষতি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সংবেদনশীল হতে যাচ্ছে মন, ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কথাবার্তার মধ্যে সংযম রাখার দরকার আছে আজকের দিনটা। ভ্রমণের জায়গাটায় বিদেশ ভ্রমণের মতো সুযোগ আসতে পারে, স্বল্প দূরত্বের ভ্রমণেও শুভ হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটাও সুখবর থাকছে, ভালো হবে। সাহস এবং যোগাযোগের মাধ্যমে আজকের দিনে সাফল্যতা পেতে যাচ্ছেন। ঋণ এবং শত্রুর জায়গাটা আবারও বলছি, ঋণ শোধ বা শত্রু নিধন, এই দুটোর ক্ষেত্রেই শুভ যোগ আছে আজকের দিনে। চেষ্টা করলে আপনি সেইগুলোকে মানে আপনি কি বলবো পেয়ে মানে ঋণ শোধ করে দিতে পারবেন, এবং শত্রু অনায়াসেই সাইড লাইনে চলে যাবে আশা করি। আজকের দিনে নীল সবুজ রঙটা ব্যবহার করতে পারেন। 8 এবং 6 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 6:35 পরের সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। রাহুর প্রতিকারের জন্য অবশ্যই দুর্গে রক্ষণে সাহা আজকের দিনে মন্ত্র জপ করবেন। চন্দ্রদের মৃত্যুসম্মত, তাকে উজ্জীবিত করতে হবে। অসত্য গাছের নিচে একটা প্রদীপ জ্বালিয়ে আসুন আজকের দিনে। ঘিয়ের প্রদীপ হলে সব থেকে ভালো হবে। শনি বৃহস্পতির প্রতিকারের জন্য আজকের দিনে হলুদ বস্ত্র এবং ছোলা দান করুন কাউকে, ভালো হবে। এছাড়া যেটা দেখা যাচ্ছে, শ্রমজীবী এবং বয়স্ক ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব একটু সাহায্য করে দিয়ে বের করে দেবে আজকের দিনে। যারা কায়িক পরিশ্রম করেন বেশি এবং বয়স্ক আছেন তাদের ক্ষেত্রে আবার শনিদেব আপনাকে ভালো ফল দিয়ে যাবে বলছে।
ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কর্মজীবনে দ্রুত পরিবর্তন আসবে, সাফল্যে হতে যাচ্ছে, কঠোর পরিশ্রমে সাফল্য পাবেন। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যক্তিত্বে অস্থিরতা দেখা দিতে পারে, অপ্রত্যাশিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সম্মুখীন হতে পারেন, সিদ্ধান্ত ভুলভাল হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ঋণ পরিশোধের চাপ আসতে পারে, স্বাস্থ্য সমস্যা আসতে পারে, স্বাস্থ্যের দিকে মনোযোগী হওয়ার জন্য আমি আপনাকে আবেদন করব। চলুন মীন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কী ফল প্রাপ্তির সুযোগ থাকছে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র গমন করবে। দুটো ভাবই মোটের উপরে ভালো, ষষ্ঠ ভাব দিয়ে গেলে একটু সমস্যা তৈরি করে। বুধ এবং আপনার কেতুর নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে প্রবেশ করে যাবে। বুধদেব রেট্রোগেট অবস্থায় আছে, আর কেতুদেব আজকের দিনে রেট্রোগেট তো আসেই, সবসময় রেট্রোগেট হয়ে থাকে, কিন্তু পুষ্কারাংশের মধ্যে পড়ে গেছে। আজকের দিনে 5খানা গ্রহ রেট্রোগেট অবস্থায় আছে। আর হচ্ছে গিয়ে চন্দ্রদেব মৃত্যুর সময় কোনো কাজ করতে পারবে না আজকের দিনে। বুধদেব আজকের দিনে কম্বাস্ট হয়ে গেছে, তার কার্যকারিতা মোটের উপরে শেষ, সে একদম মানে বৃদ্ধ অবস্থায় চলে গেছে, মানে খারাপ অবস্থায় আজকের দিনে। যাই হোক, যেটা ঘটনা হচ্ছে, আপনার রাশি অধিপতি মানে বৃহস্পতি। আচ্ছা, আজকের দিনে আপনি ডট পেয়েছেন কত দেখা যায় আগে, ডট 25 ডট নিয়ে গেছেন। ডটটা হচ্ছে অ্যাভারেজ ফল দেবে বলছে, ডট অ্যাভারেজ ফল দেবে বলছে। এবারে ঘটনা হচ্ছে আজকের দিনটায় আপনার প্রেম সন্তান এবং শিক্ষার ক্ষেত্রটা, একাদশ বা আয়ের জায়গাটা, ব্যক্তিত্বের ক্ষেত্রটাও আজকের দিনটা প্রভাবিত হতে যাচ্ছে বৃহস্পতির দ্বারা। এবং প্রেম সন্তান শিক্ষা আয় এবং ব্যক্তিত্বের ক্ষেত্রে সুরক্ষা দেবে, সব বৃহস্পতি ভালো হতে যাচ্ছে। বক্রি হওয়ার কারণে একটু ডিলে হবে বটে, বৃহস্পতিদেব একটু ডিলে করবে কাজ দিতে, সাফল্য দিতে, কিন্তু সাফল্য পাবেন আজকের দিনটা। শনিদেবও বলছে কিনা ভাই আজকের দিনে আপনার ক্ষেত্রে শরীর মন এই সমস্তগুলোকে প্রভাবিত করতে যাচ্ছে। সাহস এবং দাম্পত্য সুখ, কর্মজীবন এগুলোকে প্রভাবিত করবে বলছে। আপনার দাম্পত্য জীবন কর্মজীবনের কঠোরতা দরকার আছে, এবং বেশি করে দায়িত্ব পালন করতে হবে, বেশি সময় দিয়ে কাজকর্ম করতে হবে। শারীরিক অলসতা এবং মানসিক চাপ সেক্ষেত্রে আসতে পারে বটে, কিন্তু এইখান থেকে বেরোবার পথ প্রশস্ত হয়ে যাবে আপনাদের। চন্দ্র যেহেতু মৃত্যু সম অবস্থা আছে, সেক্ষেত্রে আপনাদের সন্তান এবং প্রেমের জায়গাটার ক্ষেত্রে একটু সমস্যা বা অস্থিরতা তৈরি হলেও হতে পারে। তবে 6:35 পরে ভালো হবে, এবং ইন্টারভিউ যদি থাকে 6:35 পরে, তাহলে ভালো ফল পেতে যাচ্ছেন। রবি শুক্র একত্রে আপনার কি বলছে, আকস্মিক লাভ ওঠানোর সুযোগ দেবে, গোপন উৎস থেকে অর্থপ্রাপ্তি হলেও হতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রটা অপ্রত্যাশিত সমর্থন নিতে পারে আজকে। মঙ্গলের জায়গাটার ক্ষেত্রে গৃহসুখ, যোগাযোগ এবং বিদেশে কাজের সুযোগগুলো আসতে চলেছে। রাহু আজকের দিনে আপনার বিদেশে ক্ষয়ক্ষতি করে দিতে পারে। যারা বিদেশে অবস্থান করছেন, অতিরিক্ত খরচা করতে যাবেন না, তাতে প্রবলেমে পড়ে যাবেন। এবং বিদেশি যাত্রা বা আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। কেতু ওদিকে পুষ্করাংশের মধ্যে আছে, ঋণ এবং শত্রুকে একটু কন্ট্রোল করবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে জয়লাভ এনে দেওয়ার জন্য চেষ্টা করবে। স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো, আজকের দিনে অলসতা গ্রাস করতে পারে, গুপ্তাঙ্গে কোনো রোগ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। মৃত্যুর সময় কষ্ট আসতে পারে আজকের দিনে, তাই খেয়াল রেখে চলতে হবে। মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ার জন্য চেষ্টা করতে হবে, সেক্ষেত্রে উদ্বেগও বাড়ছে আপনার ক্ষেত্রে আজকের দিনটা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে মনোযোগ এবং উৎসাহ বাড়বে মোটের উপরে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ও গবেষণার ক্ষেত্রে ভালোভাবে নতুন কোর্সে ভর্তি এবং গবেষণার ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। অর্থের ব্যাপারে অপ্রত্যাশিত অর্থলাভ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়, ব্যয় বৃদ্ধির যোগ থাকছে। অপরদিকে চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, কর্মে কঠোর পরিশ্রম করতে হবে, দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এবং নতুন সুযোগ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছুটা সহায়তা করতে যাবে আজকের দিনটা শনিদেব। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে দূরত্ব বাড়বে, কঠোরতম পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনটা আন্তরিকতা থাকবে প্রেমেতে, আবেগপ্রবণ হতে যাচ্ছে, সমস্যা সেখান থেকেই তৈরি হতে পারে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, হঠাৎ করে কোনো দূরে কোনো ব্যবসা বাণিজ্যের জন্য ভ্রমণ করতে হতে পারে, অতিরিক্ত ধীর গতিতে আপনাকে এগোতে হবে। এখন প্রোগ্রেসিভ জায়গা অতটা নেই। শ্রমের জায়গাটা, এই প্রেমের জায়গাটার ক্ষেত্রে অশুভ এবং অশুভ থেকে শুভর দিকেই যাবে, শুভ হবে, আপনার আন্তরিকতা থাকবে।
দাম্পত্যের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী পরিপক্কতা কাজকর্ম হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। 6:35 পরে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি এবং মানসিক দূরত্ব সৃষ্টি হলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনারা বেড কমফোর্টও পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে ভালো। আর ভ্রমণের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, দূরযাত্রার ক্ষেত্রে ভালো হবে। সন্তান সুখের জায়গাটায় আজকের দিনে সন্তানের সাফল্য এবং তাদের কাছ থেকে সুখবর আসতে পারে, সেই জন্য আপনি রেডি হয়ে যান, ভালো ফল পাবেন। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। যোগাযোগ এবং আয়ের জায়গাটার ক্ষেত্রে আপনাদের মঙ্গলের যে দৃষ্টি সেটা আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে বলছে, কিন্তু রেট্রোগেট অবস্থা। যাই হোক, সাহস বৃদ্ধি করবে বলে মনে করছি। শত্রু এবং ঋণের জায়গাটার ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে আপনারা হালকা হলুদ রং, নীলাভ সবুজ রং ব্যবহার করতে পারেন। 3-7 সংখ্যাটা যাচ্ছে। 6:35 পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সন্ধ্যা পরের সময়টা। প্রেম, শিক্ষা, সন্তান, এই সমস্ত বিষয়গুলো খুব ভালো হয়ে যাবে। শনিদেবকে স্মরণ করতে হবে, পিপল গাছে বা ওই অশ্বত্থ গাছের নিচেতে একটু প্রদীপ জ্বালান, সর্ষের তেলে প্রদীপ জ্বালান, ভালো হবে। এছাড়া চন্দ্রের প্রতিকারের জন্য অবশ্যই শিবজিকে আরাধনা করবেন, কেন মৃত্যু সমাবস্থায় আছে। রাহু ব্যয়ের জায়গাটা তৈরি করে গেছে, একটু খেয়াল রাখতে হবে। আর সাধারণভাবে যেটা দেখা যাচ্ছে, আপনাকে আমি বলবো যেটা হচ্ছে, আপনি একটা হলুদ রঙের টিপ পরে আপনি কাজে বেরোবেন আজকের দিনে, তবেই সাকসেস পাবেন, ভালো হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ভালো, সন্তান সুখের জায়গাটা খারাপ নয় এবং শিক্ষার ক্ষেত্রে সুরক্ষা পেতে যাচ্ছেন, ভালো হবে। ফলাফল পেতে একটু দেরি হবে বটে, কিন্তু ভালোর দিকেই যাবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যক্তিত্ব অনেকটা বাড়তে চলেছে, গাম্ভীর্যটা বাড়বে, কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন। আজকের দিনে স্বাস্থ্যের প্রতি মনোযোগী হওয়ার দরকার আছে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ভাষা, যোগাযোগ করার যে চ্যানেল, সেটাকে যদি ঠিকঠাক রাখার চেষ্টা করেন, ভাগ্য আপনার সহায় হয়ে যাবে। ভাগ্য বিড়ম্বনা থেকে ভাগ্য সহায়তার দিকে যাবেন আজকের দিনে রেবতী নক্ষত্রের বন্ধুরা। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, আর্থিক লাভ ওঠানোর সুযোগটাও থাকছে। বিভিন্ন দিক থেকে, বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ আসতে পারে, কিন্তু আপনার লাটখিজিভাব এবং দেরি করার প্রবণতা থেকে আপনি এই বড় সুযোগটাকে হাতছাড়া করে ফেলতে পারেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বার্ষিক রাশিফল 2026, বার্ষিক নক্ষত্রফল 2026 দেওয়া হয়েছে। নভেম্বরের রাশিফলও দেওয়া হয়েছে 2025-এর, একটু দেখে নেবেন, কাজে লাগাবেন। আর অবশ্যই করে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।